আপনি যখন পরিবারকে দেখাইতে পারবেন যে আপনি একটা কিছু করছেন, তখন কিন্তু পরিবারও খুশি হবে। প্রবাসে আইসা অনেকেরই স্বপ্ন তার পরিবারকে সুখে রাখবো, শান্তিতে রাখবো। কিন্তু কিছু বিষয় না জানার কারণে আমরা উল্টা পরিবারকে সুখে রাখবো তো দূরের কথা, আরো টেনশনে রাখি। বিশেষ করে নতুনরা। প্রথমে বলবো, প্রবাস জীবন কিন্তু সহজ না। এটা যারা বর্তমানে প্রবাসে আছে মিডল ইস্টে, তারাই বলতে পারবো যে প্রবাস জীবন সহজ না। এখানে নতুন অবস্থায় এসে আপনাকে ধৈর্য ধরতে হবে, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সাথে মিশতে হবে। আপনার বাংলাদেশে যে ব্যবহার ছিল হয়তো খারাপ থাকতে পারে, কিন্তু এখানে এসে যত ভালো ব্যবহার করবেন তত বেশি টাকা ইনকাম করতে পারবেন। মানুষের সাথে যত মিশবেন তত কাজের সন্ধান পাবেন, সেটা আপনি ফ্রি ভিসার হন অথবা কোম্পানির হন। কারণ কোম্পানির অনেক লোকে ডিউটি শেষে তারা কিন্তু পার্ট টাইম করে। নতুন অবস্থায় অনেকেরই কষ্ট হয় বিদেশ থাকতে, কিন্তু ধৈর্য ধরে থাকলে, এই প্রবাসে ধৈর্য ধরে আছে কিন্তু টাকা কামাই করে নাই, বাড়ি ঘর করে নাই, এমন লোক কিন্তু খুব কমই আছে। ঠিক আছে? 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরের মানে 5 বছর আপনি আছেন, এই 5 বছরের ভিতরে আপনি একটা বছর হলেও এই প্রবাসে টাকা ইনকাম করতে পারবেন। তবে সেই পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে। আর অবশ্যই যারা বর্তমানে বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছেন, বিদেশ আসার আগে কিছু কাজ শিখে আসার চেষ্টা করবেন। কারণ এই প্রবাসে কাজের মূল্য অনেক। যদি আপনি কাজ শিখে আসতে পারেন তাহলে আপনার মূল্য আছে। কাজ না শিখে আসলে আপনার তেমন কোনো মূল্য নাই। কারণ ক্লিনার, লেবার এগুলার এখন অহরহ অভাব নাই। ঠিক আছে? কি কি কাজ শিখে আসলে এই প্রবাসে মূল্যায়ন পাবেন? কিছু কাজের কথা বলতেছি। কাজ তো অনেকেই আছে, তার ভিতরে হচ্ছে ওয়েল্ডিং এর কাজ, তারপরে আপনার ইলেকট্রিক কাজ, গাড়ির মেকানিক, মোবাইল মেকানিক, তারপর হচ্ছে রঙের কাজ। এই কাজগুলো শিখে আসলে, টাইলস মিস্ত্রি, তারপরে হচ্ছে আপনার প্লাম্বারের কাজ, এই কাজগুলো শিখে আসলে আপনার প্রবাস জীবনে মূল্যায়ন পাবেন। ঠিক আছে? যার কাজ শিখে আছে সে কিন্তু বেতন ভালো পায় এবং প্রবাস জীবনে একটু আরামেও থাকতে পারে। কারণ যে জিনিসটার চাহিদা বেশি, ওই জিনিসটা কিন্তু আপনার দিতেও ভাল লাগে। ঠিক আছে? আপনার করতেও ভাল লাগে। এই প্রবাসে আসবেন, যদি দেখেন যে আপনার যে কাজটা জানা আছে সেই কাজটার চাহিদা পাইতেছেন, যে আপনারা ডাকতেছে কাজের জন্য, বসে থাকা লাগতেছে না, তাহলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। এখন ক্লিনার, লেবার এগুলো তো 500 থেকে শুরু করে আপনার 1000-1200 রিয়াল পর্যন্ত বেতন। মানুষের নানান ধরনের কথা শুনতে হয়, কাজ করতে হয়। ঠিক আছে? এমনও লোক আছে, এমনও ক্লিনার, লেবার আছে যে ঈদের দিনেও ডিউটি করতে হয়। বিদেশ আসার পর নতুন অবস্থায় আপনার কিন্তু কয়েক মাস সমস্যা হতে পারে। তাই আপনি কোম্পানিতে থাকেন আর ফ্রি ভিসাতে থাকেন, প্রথম মাসে বেতন পাইয়া পুরা টাকাটা বাংলাদেশে পাঠাবেন না। যত ইমার্জেন্সি থাক, আপনি ধরেন 1500 রিয়াল বেতন পাইছেন অথবা 1000 রিয়াল বেতন পাইছেন, এই 1500 রিয়াল থেকে আপনি 800 রিয়াল বাড়িতে পাঠানোর চেষ্টা করবেন। মানে আমি কিন্তু এটা সৌদি আরবে হিসাব দিতেছি। আপনি যেই দেশের প্রবাসী হন না কেন, অর্ধেক বেতন আপনি বাড়িতে পাঠাবেন আর অর্ধেক বেতন নিজের কাছে রাখবেন। যদি সম্ভব হয় পুরাটাই রাখিয়া দিবেন। কারণ নতুন অবস্থায় আসা আপনার বিপদ আপদ হইতে পারে। নতুন অবস্থায় আসা আপনি কারো কাছে মানে এই বিপদ আপদের সময় হাত পাতলে কিন্তু সাহায্য পাবেন না, যে আমার বেতন আসলে দিয়ে দিব। কারণ আপনি নতুন আসছেন। ঠিক আছে? আপনার মানুষের বিশ্বস্ততা অর্জন করতে গেলে আপনার একটু সময় লাগবে। আর এই সময়টা পর্যন্ত আপনার হাতে টাকা থাকা দরকার। কারণ কোন সময় কোন বিপদ আসে এটা কিন্তু বলা যায় না। প্রবাসে আসলে অবশ্যই নতুন অবস্থায় ফুল বেতনটা দেশে পাঠাবেন না। অনেক প্রবাসী 5 লাখ 6 লাখ টাকা ঋণ করে আসে, কিন্তু পরবর্তীতে বেতন পাইলে আরো ঋণ করে হইলেও বাংলাদেশে পাঠায়, কারণ তার কিস্তি থাকে। ঠিক আছে? লোন করে আসে। তো এই ভুলটা করবেন না, এটা কিন্তু পরবর্তীতে অনেকে আফসোস করে। আর একটা কথা, এই প্রবাসে আমরা সবাই আসছি টাকা ইনকাম করার জন্য, সবাই আসছি পরিবারকে একটু সুখে শান্তিতে রাখার জন্য। সেইখানে যদি পরিবার আমাদের কথা চিন্তা করে কষ্ট পায়, তাহলে কিন্তু হিতে বিপরীত। তাই না? তো পরিবারকে যদি ভালো রাখতে চান এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা যদি আপনি দেখা যাচ্ছে যে অল্প দিনে প্রবাস জীবন শেষ দিতে চান, কিছু কিছু সঞ্চয় করে রাখবেন। পরবর্তীতে এটা আপনি দেশে গেলে যাতে একটা কিছু করতে পারেন, বা এই দেশে আপনি বিদেশ করতেছেন, বাংলাদেশে আপনার কাছে কিছু কিছু টাকা জমাইতেছেন, আর বাংলাদেশে দেখা যাচ্ছে যে আপনার পরিবারের লোক দিয়ে, আপনি কারো দিয়ে আপনি ইনভেস্ট করাইতেছেন যে কোনো কাজে আর কি। আস্তে আস্তে যদি আপনি ইনভেস্ট করতে পারেন, শুধু প্রবাস করলে তো ভাই আপনার জীবন চলবে না। আপনি কয় বছর প্রবাস করবেন? 20 বছর, 10 বছর, একটা সময় আপনার দেশে চলে যেতে হবে। আপনি যদি শুরুতে কিছু কিছু জমান, তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে বাংলাদেশেও কিছু করতেছেন, আবার সৌদি আরবেও আছেন, বা যে কোনো দেশেই থাকেন। তাই কিছু কিছু টাকা অবশ্যই জমানোর চেষ্টা করবেন। এটা পরিবারকে না জানিয়ে করবেন, কারণ এটা কিন্তু আপনার নিজস্ব। আর আপনি যখন পরিবারকে দেখাইতে পারবেন যে আপনি একটা কিছু করছেন, তখন কিন্তু পরিবারও খুশি হবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতামত জানাই দিবেন। আসসালামু আলাইকুম।